আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকে আমরা কি শিখব। তো বন্ধুরা, আজকে আমরা এক্সেলের প্রথম ক্লাস মানে ফার্স্ট ক্লাস শুরু করব। তো বন্ধুরা, আজকে জাস্ট পরিস্থিতি সম্বন্ধে জানবো এবং কিভাবে এক্সেলে লিখতে হয় এটা আমি দেখব। তো বন্ধুরা, আসলে এটা নতুনদের জন্য একদম নতুন একটা ক্লাস দিব, যেটা অনেক স্টুডেন্ট আমার প্রথমেই এক্সেলে লিখতে পারে না। তো বন্ধুরা, চলেন আমরা সেই কাঙ্ক্ষিত কাজগুলো শিখে নেই। তো বন্ধুরা, মাউসটা খেয়াল করেন, এটার নাম হলো টাইটেল বার। এগুলোকে বলে টাইটেল বার, এটাকে বলে মেনু বার। মানে হোম মেনুর অধীনে কিছু সাব মেনু আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এগুলো এক একটা মেনু। তো এগুলোর অধীনে আমরা কাজ করব, যে হোম মেনুতে কী কী কাজ করে, ইনসার্ট মেনুতে কী কী কাজ করে, একটা কাজকে পরিপূর্ণভাবে তোলার জন্য এগুলো দরকার পড়ে। তো বন্ধুরা, এটাকে বলে, খেয়াল করেন, এটাকে বলে কলাম। এটাকে বলে কি? কলাম। এটাকে বলে রো। রো এদিকে খেয়াল করেন, এই দিকটা হলো কলাম, এটার সারি, এটাকে বলে কলাম। আর এই দিকটার হলো রো, অর্থাৎ এ বি সি হলো কলাম, আর হলো 10, 11 এগুলো হলো রো। আর ছোট ছোট ঘরকে বলে সেল। কি বলে? ছোট ছোট ঘরকে বলে সেল। দেখেন বন্ধুরা, এখানে সেল, এটা কয় নম্বর সেল আছে বলতে পারবো বন্ধুরা? এটা বলতে হবে যে উপরের দিকে খেয়াল করেন ডি, আর এদিকে খেয়াল করেন 20, অর্থাৎ ডি 20 নম্বর সেলে আছে। বন্ধুরা খেয়াল করেন, এখানে 100 লেখা আছে। এখানে দেখেন তো 100টা কয় নাম্বার সেল আছে বলতে পারবো? বলতে হবে জি, এদিকে খেয়াল করেন 16। এখানে ধরেন এখানে 500 লেখা আছে, 500টা কয় নাম্বার সেল আছে বলতে পারবো বন্ধুরা? খেয়াল করেন, 500টা আসলে সি সি। তো বন্ধুরা দেখেন 500টা কয় নাম্বার সেলে রয়েছে? রয়েছে হলো সি 16 নম্বরে। কত নম্বরে? সি 16 নম্বরে। আমি যদি এখানে 800 লিখি, তাহলে 800টা কয় নম্বর সেল আছে? আছে হলো ডি 18 নম্বরে। বুঝতে পারছেন বন্ধুরা কিভাবে আমরা সেল বুঝলাম? তাহলে সেল, কলাম, রো এটা বুঝতে হবে আগে। বুঝতে পারছেন বন্ধুরা? আমি এখন সেলই যদি না বুঝি তাহলে এক্সেলে কাজ করব কিভাবে? কলামই যদি না বুঝি তাহলে কিভাবে কাজ করব? তো বন্ধুরা খেয়াল করেন, এটাকে বলে কলাম, এটাকে বলে রো, আর ছোট ছোট ঘরকে বলে সেল। কি বলে? সেল। তো বন্ধুরা, আমি কিছু লেখা লিখে রাখছি। তো খেয়াল করেন, এই লেখাটা আমি কিভাবে লিখব এটা আপনাকে বুঝতে হবে এবং করতে হবে, একা একাই লিখতে হবে। বন্ধুরা, আমার অধিকাংশ স্টুডেন্ট যে ভুলগুলো করে, না লেখেই বলে অন্য ছেলে চলে গেছে। তো এইটা যাতে সমস্যা না হয়, এই ভিডিওটা দেখে যাতে তারা সুন্দর মতো লিখতে পারে, সেটাই আমরা দেখব বন্ধুরা। আমি করে রাখছি, আপনি ইচ্ছা করলে এখান থেকে করবেন। এখানে গিয়ে আমি লিখে নেই ডেট। আমি এই লেখাটাই এখানে লিখব, ডেট। এখানে কি করলাম? ফর্ম লিখবো, এ ফরেন ফর্ম। পরে ছেলে গেলে ট্যাব দেবেন, টু ট্যাব দেন, ডিই ডিইএল ডিলার, তারপর নেবেন প্রজেক্ট, ট্যাব দেন। এখন দেখেন এই লেখাটা এখানে গেলে কিন্তু কেটে কেটে যাচ্ছে, যাক না কেন কেটে, আপনি একটা সেলে যতটুকু লেখা আছে সেইটুকু লেখাটাই লিখবেন। তো বন্ধুরা, এটা দেখবেন এখানে যতটুকু সেলে, একটা সেলে আটুক না আটুক আপনি লিখতেই থাকবেন। যেমন ধরেন আমার এখানে লিখলাম, লেখার পরে পরের সেলে লিখবো, লেখার পরে মেড অফ ট্রান্সপোর্ট। খেয়াল করেন বন্ধুরা, আমার কিন্তু এই লেখাটার প্রজেক্ট কিন্তু কেটে গেছে, কিন্তু কেটে যায় নাই বন্ধুরা। এটা হলো জাস্ট একটু সেলের ছোট হয়েছে লেখা, তো আপনাকে বড় করে দিতে হবে। তাহলে আপনি এটা বড় করে দেন, দেখেন হয়ে গেছে। দেখছেন বন্ধুরা, এটা বড় করে দেন, হয়ে গেছে। এটা একটু ছোট করে দেয় বন্ধুরা। মাউসটা খেয়াল করেন, এখানে কাটার মতো আছে, এই যে কাটা, এভাবে ধরে টেনে দেন উপরে, এখানে না বন্ধুরা, এখানে না। অনেকে দেখছি এখানে টানাটানি করে, না এখানে টানলে তো বড় হবে না, তাহলে অবশ্যই আপনাকে এখানে চাপ দিতে হবে। হ্যাঁ, দেখেন কাটার মধ্যে আসছে, তখন আপনি ছোট করে দিলেন। যেটা আপনার ছোট করার দরকার ছোট করেন, যেটা আপনার বড় করার দরকার বড় করেন। এই যে লেখার পরে বড় করবেন, এদের ভিতরে আপনি যত বিশাল বড় লেখাই হোক না কেন আপনি লিখে নেবেন, লেখার পরে আপনি ছোট বড় করে নেবেন। খেয়াল করছেন বন্ধুরা? এখন আপনি কি করেন, ডিলার প্রজেক্ট লিখে এরকম দেখেন দেখা যাচ্ছে না, ম্যাডাম দেখা যাচ্ছে না, তো কেটে গেল। আসলে কেটে যায় নাই, ছেলের তুলনায় লেখাটা বড় হয়ে গেছে। তাহলে আপনি কি করলেন, একটু বড় করে দিলেন।
আশা করি বন্ধুরা লেখা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো আজকের জন্য এতটুকুই ক্লাস, আর পরবর্তীতে আমি আবার ক্লাস দিব এক্সেলের। টোটালি আপনার ফুল কোর্সটা এক্সেলে আমি ইউটিউবে দিয়ে রাখবো যাতে আপনারা সহজে করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। তো বন্ধুরা ভালো থাকেন, আমার জন্য